আমি মারা গেলে আমার লাশটা লড়াইলে এনো না। মাশরাফি বিন মুর্তজা তার বাবাকে বললেন, কোথায় আছেন মাশরাফি, কেমন আছেন? মাশরাফির বাবা গোলাম মুর্তজা বললেন, মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। একজন মানুষ খায় দায় ঘুমায় শুধু, আর কোনো জীবন নাই। কথা হয় খুব কম, কথা বলে না। হাসি খুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছেন, খুব ভীষণ ভীষণ আঘাত পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি এখন কই আছেন না আছে কেউ জানে না। সাকিব আল হাসান প্রায় সময় ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু মাশরাফি দেন না। মাশরাফির বাবার কথাগুলো শুনলাম। মাশরাফি তার বাবাকে বলছেন তার মৃত্যু হলো যেন জন্মস্থান লড়াইয়ে তার লাশ নিয়ে না যাওয়া হয়। এর চেয়ে কষ্টদায়ক একটা বাবার কাছে কি হতে পারে, কেউ একটু বলতে পারেন? রাজনৈতিক আলাপ আলোচনায় কোনোভাবেই যেতে ইচ্ছুক নন বাবা মাশরাফি। অপরাধী কিনা সে জাজমেন্ট যেতেও ইচ্ছুক নন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতটুকু দেখলাম জানলাম লড়াইলে ভালো কাজের চেষ্টা করেছেন মাশরাফি, আর সেই মাশরাফি এখন আগের মতোই নেই। মাশরাফির বাবার কথাগুলো শুনুন। মাশরাফি এখন আর কোনো জীবন নাই। একটা মানুষ খায় দায় ঘুমায়, খুব কম কথা বলেই না। সেই মাশরাফি আর নেই, খুব আঘাত পেয়েছে। সে ঘর থেকে বের হচ্ছে না। যে আমাকে নিয়ে গেলে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, তবে আমি এমন কিছু করিনি যেটা মানুষের খারাপের দিকে যাবে। করেছেন আমাদের বাড়ি তো ফুরিয়ে দিয়েছেন, নড়াইল এক্সপ্রেসে এত সুন্দর একটা জিম সেটাও ফুরিয়ে দিয়েছেন। সেটা তো তার উপকারের জন্যই করেছিল। ভালো মানুষের কোনো মূল্য নাই, কেউ মূল্য দেয় না। রাজনৈতিক মূল্য দেয়, দলকে মূল্য দেয়, কিন্তু ভালো মানুষকে না। খুব করুণ অবস্থা, বলতে গেলে একেবারে ফতের ফকির। আমাদের তো নগদ টাকা পয়সা ছিল না, নাইও। আমরা ওই যে দান্দাবাজি করে খাওয়ার লোকও না, পছন্দ করি না। আমি মারা গেলে আমার লাশটা যেন লড়াইলে নিয়ে না যাওয়া হয়। কতটা কষ্ট পেয়েছে যে ছেলের মুখে এই কথা শুনলো তার বাবা হয়তো প্রস্তুত ছিলেন না।